জয় গুরুদেব, জয় জগৎবন্ধু সুন্দর। আজ আমি কিছু সংসারের কথা বলবো, আপনারা মন দিয়ে শুনবেন। অতি চালাক, অতি বুদ্ধিমান, অতি জ্ঞানী, এতে মহৎ কাজ হয় না। নিজেকে সংযত রাখতে হয়, আর সময়ের সাথে সাথে সময়ের কাজ করা উচিত প্রত্যেকেরই। সময় যদি বেরিয়ে যায় তাহলে সে কাজের কোনো গুরুত্ব থাকে না, ভালো হয় না। মিথ্যাবাদী, ঠক, প্রবঞ্চক, এদের কোনোদিন ভালো হয় না। প্রথমে ফুলে ফেঁপে থাকে, এই ফুলে ফেঁপে থাকার মধ্যে সে রোগ ব্যাধি জরাজীর্ণ জড়ো করে রাখে। যাওয়ার সময় এই পৃথিবী ছেড়ে সকলকেই যেতে হয়, তখন সে বুঝতে পারবে, আর তখন সংশোধন করার আর কোনো জায়গা থাকবে না। যেমন একটা সংসারের কথা বলি, মা বাবা যেমন কর্তব্য আছে তেমনি সন্তানেরও কর্তব্য আছে মা বাবার প্রতি। মা বাবা প্রথম কর্তব্যই একটা সন্তানকে সুন্দরভাবে জীবনযাপন করে দেওয়া এবং তাকে সংসার সুন্দরভাবে বেছে তৈরি করে দেওয়া। যদি কোনো সম্পর্কে কেউ, সে সন্তান হোক, কোনো মানুষই হোক, কোনো প্রাণী হোক, যদি সুন্দর সম্পর্কে কখনো ভেঙে গুঁড়িয়ে দেয়, ভগবান তাকে কোনোদিন ক্ষমা করে না, আর করবেও না। সম্পর্ক সবসময় জুড়ে দেওয়া ভালো। আমি সবসময় খারাপ ভাববো না কাউকে, তাহলে জীবনের পথ এগোনো যাবে না, সুখ শান্তি আসবে না। ভালোটাকেও খারাপ করে নেওয়া যায় না, ভালোটা ভালো। খারাপটাকে যে ভালো করে নিতে পারবে, সুন্দর নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নিতে পারবে, সেই হচ্ছে প্রকৃত ভক্ত, প্রকৃত মানুষ, সেই জ্ঞানী, সেই বুদ্ধিমান। আমি ভালো আর দুনিয়াতে সবাই খারাপ, এই চিন্তাধারা নিম্ন শ্রেণীর মানুষের মধ্যে আসে, ভালো মানুষের মধ্যে আসে না। সে নিজেকেও ভালো মনে করবে এবং পরকেও সে সুন্দরভাবে গড়ে নেবে। তেমনি সন্তানদেরও কর্তব্য আছে মা বাবাকে আদর যত্ন ভালোবাসা করা, কিন্তু উভয়কে মনে রাখতে হবে, সন্তান যদি তার কর্তব্য পালন করে বহু বছর ধরে, তার মা বাবারও কর্তব্য সন্তানকে সুন্দরভাবে তার জীবনযাপন বেঁধে দেওয়া। আর যদি সে করে, সে যেই হোক পৃথিবীতে, মা হোক, বাবা হোক, বউ হোক, বাচ্চা হোক, তার নিস্তার নেই, সে নিস্তার পেতে পারে না, তাকে ভুগতে হবে। এটা একদম চিরন্তন সত্য, একেও খণ্ডন করতে পারবে না। জয় জগৎ বন্ধু।